আপনি জানেন কি যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ব্রি ধানের এক ধরনের ভ্যারাইটি রিলিজ করেছে যাকে বলা হয় ব্রি 51। এবং এই ধানের ভ্যারাইটির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা সাডেন ফ্লাড অর্থাৎ হঠাৎ করে যদি বন্যা চলে আসে সেক্ষেত্রে সেই বন্যার পানির নিচে বেশ কয়েকদিন টিকে থাকতে পারে। সেটি কিভাবে এবং কোন মেকানিজমে তারা এই অবস্থাতে অ্যাডাপ্ট করতে পারে সেটি নিয়েই আজকের আলোচনা। ব্রি 51 নামের যেই ভ্যারাইটির কথা আমি বললাম সেখানে আসলে একটা স্পেশাল জিন কাজ করে যাকে বলা হয় SUB1A। SUB1A জিনটি আসলে SUB1 লোকাসে অবস্থিত এবং এটি আসলে ধানের ক্রোমোজোমের 9 নম্বর ক্রোমোজোমে অবস্থিত। এবং SUB1A জিনটি যেটি আছে সেটি আসলে এথিলিন রেসপন্সিভ ফ্যাক্টর, অর্থাৎ নাম শুনে আমরা বুঝতে পারছি যে এর সাথে ধানের যে হরমোন আছে বা গাছের যে হরমোন আছে এথিলিন সেটি আসলে সম্পর্কিত। সেটি কিভাবে? ধরা যাক আমাদের গাছটি পানির নিচে ডুবে আছে, হঠাৎ করে বন্যা এসেছে এবং আমাদের গাছটি পানির নিচে ডুবে আছে। সেক্ষেত্রে গাছের মধ্যে এথিলিন জমা হয় এবং এই এথিলিন জমা হওয়ার ফলে এই যে এথিলিন রেসপন্সিভ ফ্যাক্টর অর্থাৎ SUB1A যে জিনটি আছে সেটি অ্যাক্টিভেট হয়। SUB1A যখন অ্যাক্টিভেট হয় ঠিক তখন আসলে গাছকে সে বলে যে তোমার আশেপাশে অনেক বিপদ, সুতরাং তোমার আর এখন বড় হওয়ার দরকার নেই, তোমার অন্যান্য কাজ করতে হবে। SUB1A জিন আসলে জিব্রেলিন নামক যে হরমোন আছে সেই হরমোনকে রেগুলেট করে। জিব্রেলিন সাধারণত গাছের যে বৃদ্ধি আছে তাকে ত্বরান্বিত করে। সুতরাং SUB1 যখন জিব্রেলিনকে রেগুলেট করে অর্থাৎ তার যে সংবেদনশীলতা তাকে কমিয়ে দেয়, তার মানে গাছ আর আসলে বড় হবে না। এর সাথে সাথে গাছ আরো কিছু কাজ করে, যেমন যেহেতু গাছ আসলে পানির নিচে আছে সুতরাং তাকে তো শ্বসন করতে হবে, অর্থাৎ তাকে অ্যানারোবিক রেসপিরেশন করতে হবে। এবং এই অ্যানারোবিক রেসপিরেশনের জন্য বিভিন্ন ধরনের জিন থাকে, যেমন যাকে বলে ADH, PDC। এই জিনগুলিকে আসলে SUB1 জিন আছে সেটি আসলে ইনক্রিজ করে দেয়, অর্থাৎ গাছ পানির নিচে আছে কিন্তু সে যাতে শ্বসন প্রক্রিয়া করতে পারে এবং সে টিকে থাকতে পারে। এই সময় আসলে গাছ কিছুটা শক্তি সঞ্চয় করে রাখতে চায় যাতে করে পানি যদি নেমে যায় সে যখন নর্মাল একটা কন্ডিশনে চলে যাবে তখন যাতে করে সে খুব দ্রুত রিকভারি করতে পারে। বিজ্ঞানীরা চেষ্টা করেছেন যে SUB1 যে জিনটি আছে সেটিকে কোনো একটা উচ্চ ফলনশীল ধানের জাতের মাঝে ঢুকিয়ে দেওয়ার জন্য। সেই উচ্চ ফলনশীল ধানের জাতটি হলো স্বর্ণা। আমরা স্বর্ণা চাল বা স্বর্ণা ধানের কথা সবাই জানি এবং এই স্বর্ণা ধানের মধ্যে যখন SUB1 জিনকে প্রবেশ করানো হয়েছে ঠিক তারপরে যে নতুন জাতটি পাওয়া গিয়েছে তাকেই বলা হয় আসলে ব্রি 51। সেই ব্রি 51 বৈশিষ্ট্য হলো দুইটা, একটা হলো স্বর্ণার বৈশিষ্ট্য অর্থাৎ উচ্চ ফলনশীল, ঠিক একই সাথে এর SUB1 জিন আছে। সুতরাং এর আসলে বন্যায় হঠাৎ করে যদি বন্যা আসে সেক্ষেত্রে সে মারা যায় না। আপনারা হয়তো ভাবতে পারেন যে আসলে এই যে নতুন যে ভ্যারাইটিটা আমি কথা বললাম সেটিকে আসলে বাংলাদেশের বিজ্ঞানীরা তৈরি করেছেন নাকি অন্য দেশে কেউ। আসলে SUB1A যে যেটি আছে সেটি আসলে প্রথম আইডেন্টিফাই করেন আমেরিকার UC ডেভিস অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস এর একদল বিজ্ঞানী এবং পরবর্তীতে তারা কোলাবোরেশন করেন হলো IRRI অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের সাথে। এবং তারপরে আসলে তারা সেখানে স্বর্ণা এবং SUB1 ভ্যারাইটি যেটি আছে সেটি তৈরি করেন এবং এরই ফলশ্রুতিতে আসলে বাংলাদেশের ব্রি বা বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট যেটি আছে সেটি আসলে ফিল্টার করে বাংলাদেশে এবং অনেক বছরের গবেষণার ফলে আসলে ব্রি 51 ধানটি আমাদের দেশে এখন চাষাবাদ করা যেতে পারে।